হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি শাকের একটা রেসিপি করে দেখাবো তোমাদের। আমার হাজবেন্ড এবং মেয়ের শাকের রেসিপিগুলো খুব পছন্দ। দুপুরবেলা গরম ভাতে একটু যদি শাক ভাজি থাকে তাহলে ওরা খুব তৃপ্তি সহকারে ভাত খায়। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটু শাকের রেসিপি করে রাখার জন্য। আজকে আমি তোমাদের কলমি শাকের একটা রেসিপি করে দেখাবো, আর তোমাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবে না। তাহলে চলো কিভাবে এই শাকের রেসিপিটা করব সেটা তোমাদের একটু দেখাই। তো রেসিপিটা করার জন্য আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়ে নিয়েছি, আর এখন হলো তাজা তাজা কলমি শাক পাওয়া যাচ্ছে বাজারে। তো মাঝে মাঝে আমি এই শাকের রেসিপি করার চেষ্টা করি। তো কচি কচি কলমি শাক 2 আঁটি নিয়ে নিয়েছি, আর এই শাকগুলো আমি একদম বেছে বেছে কচি কচি ডগাগুলো নিয়ে নিব। আর এভাবেই আমি সবগুলো শাক বেছে নিব। শাকগুলো ভালো করে বেছে নিয়ে তারপর ভালো করে 3-4 বার ধুয়ে নিব, নিয়ে পানি ঝরিয়ে নেব। আর সব সময় চেষ্টা করবে বন্ধুরা শাক কাটার আগে ভালো করে ধুয়ে নিতে, না হলে শাকের যে খাদ্য উপাদান আছে কাটার পরে ধুলে সেই খাদ্য উপাদানগুলো পানির সাথে বের হয়ে যায়। তো আমি শাকগুলো একদম যেরকম করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু জিরি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের রসুন কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, কিংবা পেঁয়াজটা স্কিপও করতে পারো, বাদ দিতে পারো। তবে রসুন দিলে রসুনের ফ্লেভারটা শাকটাকে অন্যরকম একটা স্বাদ এনে দেয়। আর এখানে আমি 7-8টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিলাম। তো একসাথে সব শাক দিব না, অল্প করে দিলাম। আর শাকটা একটু চুলার তাপে দেখবে একদম কমে যাবে। তো এইভাবে কমে যাবে তখন আবার একটু করে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শাকটাকে রান্না করব। আমি শাকটা ঢাকা দিব না, এভাবেই ভাজি করব। তাই জন্য প্রথম থেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আর একটু পর পর নেড়ে যখন কমে আসবে তখন আবার একটু শাক দিয়ে দিব। আমার এই কলমি শাকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যে কোনো সময় আমার রেসিপি ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যে বাকি শাকগুলো ছিল সেগুলো এ দফায় সবগুলো দিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ রান্না করার পর শাকগুলো একদম কমে গেছে। তো এভাবেই আমি চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিব। কিছুক্ষণ পর পর নাড়বো এবং ভাজবো। আর বন্ধুরা এ সময় তোমরা এখানে লবণ দিয়ে দিবে 1/2 চামচ। আমার লবণটা দিতে মনে ছিল না, তো আমি শেষে লবণটা অ্যাড করেছি। তো এই সময় দিয়ে দিলে শাকের সাথে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো সেভাবেও সামনের দিনগুলোতেও আমাকে সাপোর্ট করবে এই আশাই করি। বেশি করে শেয়ার করো এবং কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে। আরও নতুন কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে সিদ্ধ হবে, নরম হবে, কিন্তু গলিয়ে ফেলবো না, ঝরঝরে থাকবে একদম। শাকের এই রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। এই কলমি শাকের ভাজি রেসিপি, এটা দিয়ে গরম ভাত খেতে এত অসাধারণ, এত ইয়ামি লাগে। তোমরা এবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থেকো সব সময়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।